10 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন, পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন, আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরে গঙ্গাসাগর কপিলমুনি আশ্রম জুড়েও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি প্রশাসনিক একটি বৈঠকও করতে পারেন। 10 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা এবং শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষের দিকে, এবং প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, মুখ্যমন্ত্রী তিনি গঙ্গাসাগর মেলা শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যেতে পারেন, তার এই সফরকে ঘিরে কি কি ব্যবস্থা করা হয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় হেলিকপ্টারে করে নামার কথা হেলিপ্যাডে, সাগরের যে হেলিপ্যাড আছে সেই অঞ্চলে। যদি কুয়াশা, যদি এখনো পর্যন্ত আকাশে কুয়াশাচ্ছন্ন রয়েছে, সেই কুয়াশা যখন কেটে যায় তাহলে একদম সঠিক সময় মুখ্যমন্ত্রী নামবে এখানে। তারপরে বেশ তার একাধিক কর্মসূচি আছে, তার মধ্যে ওখান থেকে তিনি যাবেন, সেখান থেকে যাবেন ভারত সংঘ, তারপর আসবে কপিলমুনি আশ্রমে তিনি পুজো দেবেন, এবং এছাড়াও কিন্তু শেষ মুহূর্তে বৈঠক করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে। কারণ গঙ্গাসাগর মেলায় জানো যে ভারত সারা দেশ থেকে কয়েক কোটি মানুষ কিন্তু আসে এই গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান করার জন্য। যদিও মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে 10 তারিখে, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এর আগে বৈঠক করেছেন একাধিক দপ্তরের সঙ্গে, যারা এই মেলার কাজে যুক্ত থাকবে তাদের সঙ্গে, এবং সেখানে এই যে পুণ্যার্থীরা আসবে, কয়েক কোটি পুণ্যার্থী আসবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাকে মাথায় রেখেই কিন্তু একাধিক পরিকল্পনা বলে দিয়েছিলেন। আর সেই পরিকল্পনা কতটা বাস্তবায়িত করতে পেরেছে প্রশাসন, তার নিজের চোখে খতিয়ে দেখতে তিনি আসছেন, এবং তিনি আসবেন এই কর্মসূচির সঙ্গে সঙ্গে তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কোনো জায়গায় খামতি থাকলে তা কিন্তু তিনি বাতলে দেবেন, এবং সেই জায়গায় সেই খামতি পূরণ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের চিন্তা ভাবনা, যারা আসবে এখানে, যে কয়েক কোটি মানুষ আসবে, তাদের প্রত্যেকের দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। তিনি সেভাবেই কিন্তু আগলে রাখছে মানুষকে, প্রত্যেকটি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে নজর রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এবং প্রশাসন কিন্তু সেইভাবেই সেই মর্মে কাজ করে যাচ্ছে। মেলার যদিও প্রস্তুতি একদম শেষ প্রান্তে সমস্তটাই হয়ে গিয়েছে, কালী মুখ্যমন্ত্রী আসবেন, তিনি দেখবেন, ঘুরে যাবেন, তারপরে 10 তারিখে পুণ্যার্থীরা আসা শুরু করবে। যদিও এই 10 তারিখে যদি মেলা শুরু হবে, প্রচুর ভিড় হবে। ইতিমধ্যেই মেলা কিন্তু এই গঙ্গাসাগর চত্বরে প্রচুর মানুষ এসে গিয়েছেন, যারা কিন্তু আসছেন, দর্শন করছেন কপিলমুনি আশ্রম, তারা ফিরে যাচ্ছেন, এবং এবারে রেকর্ড সংখ্যক মানুষ আসতে পারেন। এবং এই কথা মাথায় রেখেই কিন্তু একদিকে নিরাপত্তা কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা আছে। এই অঞ্চল গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে 15,000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে আকাশপথে নজরদারি থাকবে, জলপথে নজরদারি, এছাড়াও রয়েছে ওয়াচ টাওয়ার রয়েছে, 24 ঘন্টা মনিটরিং থাকছে কন্ট্রোল রুমে। সেখানে একদিকে যেমন ভেসেল শুরু হতে কোন ভেসেল কোন দিকে যাবে তারও যেমন জিপিএস ট্র্যাকিং এর ব্যবস্থা থাকছে, পাশাপাশি থাকছে সেখানে কোন মানুষজন আসছে, কোন প্রান্তে কি ঘটছে না ঘটছে, 24 ঘন্টা সেখানে কিন্তু সরকারি কর্মীরা তারা কিন্তু মনিটরিং করছে, যাতে কোনো রকম কোনো ঘটনা ঘটতে পারে সেদিকে মাথায় রেখেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ সব মিলে বলা যেতে পারে যে গঙ্গাসাগর প্রস্তুতি মেলা একদম প্রস্তুতি প্রায় শেষ প্রান্তে। মুখ্যমন্ত্রী আসবেন, দেখবেন, সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন, এবং সে জায়গায় কতটা বাস্তবিত তার যে পরিকল্পনা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ কতটা হয়েছে সেটা তিনি মিলিয়ে দেখে নেবেন। অর্থাৎ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এরকম পরিকল্পনা। ইতিমধ্যেই জানো এই গঙ্গাসাগর আগে বলতো যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন থেকে এখানকার মানুষরা এসে যারা বলছেন তারা বলছেন সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। কেন আগে ছিল দুর্গম এই এখানে আসার, সেই জায়গা অনেকটাই সহজ হয়েছে। আর আরো সহজ করার জন্য আগামী দিনে পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুড়িগঙ্গা নদীর উপর সেখানে ব্রিজ তৈরি করা, যে ব্রিজের কাজ রাজ্য সরকার নিজেরাই করবে এমনটাই কিন্তু জানিয়েছে মুখ্যমন্ত্রী, এবং ইতিমধ্যেই তার ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে এই জলপথে নদী পেরোনো একটা বড় সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পাবে, এবং আরো মানুষ সেখানে আসবেন যাদের জলপথের ভয় রয়েছে। একদমই, এবং ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে গঙ্গাসাগর মেলাতে। ধন্যবাদ তোমাকে দেবাশিস। আমরা কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।